বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা চলতেছে ২ নম্বর শিট। তো ২ নম্বর শিটে আমরা গত ক্লাসে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল মারিফা এবং নাকেরা। আমরা বলেছিলাম যে মারিফা বলতে বোঝায় নির্দিষ্ট কোনো জিনিসকে, আর নাকেরা বলতে বোঝায় অনির্দিষ্ট কোনো জিনিসকে বোঝায়। মারিফা মানে যেটা ইংরেজিতে ডিফিনিট আর্টিকেল, আর নাকেরা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ইংরেজি ক্ষেত্রে আমরা দা আনি নির্দিষ্ট করার জন্য, আর আরবিতে আনি আলিফ লাম, যেটা গত ক্লাসে আলোচনা গিয়েছে। তো মারিফার আমরা 5টা প্রকার করছি। কয়টা প্রকার করছি মারিফার? কয় প্রকার করছি মারিফার? 5 প্রকার করছি। কেমন? ১ পাঁচ নম্বর হচ্ছে প্রকার ব্যক্তির নাম, ২ নম্বর হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু তথা বস্তু। আলিফ লামওয়ালা এসএম, অর্থাৎ যে এসএম এর শুরুতে আলিফ লাম থাকে। ৩ নম্বর আমরা পড়ছিলাম নির্দিষ্ট স্থান, ৪ নম্বর পড়ছিলাম ইসমুল ইশারা, ৫ নম্বর পড়ছিলাম দলিল। এই 5টা প্রকার মিলেই এই 5টা প্রকার হচ্ছে মারিফার প্রকার। অর্থাৎ এই 5 প্রকার যেখানে আমরা পাবো ওকে আমরা নির্দিষ্ট হিসেবে ধরবো, যে এই জিনিসটা নির্দিষ্ট। সেক্ষেত্রে অর্থের শেষে টি আসবে। আলিফ লামের ক্ষেত্রে টি আসবে, আর যেগুলো নাম সেগুলো তো নাম। এরপরে আমরা মারেফা থেকে নাকেরা থেকে মারেফা করছি কিভাবে? নাকেরা শব্দের সাথে যদি আমি আলিফ লাম যুক্ত করে দেই তাহলে সেটা কি হয়ে যায়? মারেফা হয়ে যায় অটো। খুব বেশি কষ্ট করতে হবে না, আমি কি শুধুমাত্র শুরুতে আলিফ লাম যুক্ত করে দিলে সেটা মারেফা হয়ে যাবে। আর অর্থের ক্ষেত্রে সেটা নির্দিষ্ট অর্থ দিবে। যেমন বাইতুন অর্থ হচ্ছে একটি ঘর, আমি যখন এটাকে আলিফ লাম যুক্ত করে মারেফা করছি তখন হয়ে যাচ্ছে ঘরটি। কেমন? আচ্ছা, এরপরে আমাদের গত ক্লাসে এই টেবিলটা পড়া ছিল, আমি বলেছিলাম আপনাদের থেকে পড়া নিব এই টেবিলটা। তো তাহলে প্রথমে বলেন, সুমাইয়া প্রথম বলেন, অর্থ সহ বলেন। আসসালামু আলাইকুম। বাইতুন বাড়ি, সাআতু ঘড়ি, এগুলো নাফিজাতু এগুলো জানালা। এগুলো না কেরা, এগুলো শেষে একটি দিয়ে অর্থ করতে হবে, বুঝছেন? জি জি বলছি এগুলো না কেরা শব্দ, এগুলোর সাথে আলিফ লাম নাই, এই জন্য অর্থ করার সময় একটি দিয়ে অর্থ করতে হবে। একটি। ওকে, হ্যাঁ। আচ্ছা। বাইতুন একটি বাড়ি, সাআতু একটি ঘড়ি, এই নাফিজাতুন। রো রো পড়তে বলছি, রো রো কলাম না। ও আচ্ছা। বাইতুন একটি বাড়ি, মিরওয়াহাতুন একটি পাখা, কুরাসাতুন একটি খাতা, মিসবাহুন একটি বাতি। মাশাআল্লাহ, ঠিক আছে। এই আপনারা এই রো আর কলাম বুঝেন না কে কে? বলেন তো, রো আর কলাম সবাই বুঝেন? তো তাহলে আর বলা লাগবে না, ঠিক আছে। একটা সহজ সিস্টেম হচ্ছে, আপনারা কলা গাছ চেনেন না? কলা গাছ, জি কলা গাছ কি শোয়া থাকে জি না দাঁড়ায় চিনি। থাকে? সোজা সোজা থাকে। সোজা থাকে, তার মানে এখানে যেটা সোজা আছে এভাবে, হ্যাঁ, এটা হচ্ছে কলাম, মানে কলা গাছ। আর যেটা শোয়া থাকে সেটা হচ্ছে রো। ঠিক আছে, একটা মনে রাখবেন, কলাম মানে এইভাবে যাবে সিরিয়ালে, হ্যাঁ, বাইতুন, তারপরে নাফিজাতুন, সাআতুন, এটা হচ্ছে কলাম। হ্যাঁ, মানে কলা কলা গাছ। আর যেটা এদিক দিয়ে থাকবে একটু বাঁকা হয়ে থাকবে সেটা হচ্ছে রো। কেমন? আচ্ছা, দ্বিতীয় রো পড়েন মিজান ভাই, পড়েন মিজান ভাই। সাআতুন একটি ঘড়ি, কহওয়াতুন একটি কফি, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, হিজাউন একটি দেয়াল। হিজাউন একটি দেয়াল, হিজাউন একটু দেয়াল। জুতা জুতা সরি জুতা, একটি আচ্ছা, এই জুতা। ওনার পড়ার ভিতরে উনি এক জায়গায় ভুল করছে, কেউ বলতে পারবেন কোথায় ভুল করছে উনি? অর্থের ক্ষেত্রে এক জায়গায় ভুল করছে, দেখি কে বলতে পারে। স্যার মাদ্রাসাতুন হ্যাঁ, মাদ্রাসাতুন কি কি ভুল করছে উনি? বিদ্যালয়। আচ্ছা, এসব বিদ্যালয় মাদ্রাসা ওটা সমস্যা নাই, কিন্তু উনি এখানে যে কফওয়াতুন একটি কপি পড়ছে, কিন্তু একটি আসলে হয় না। কারণ তরল পদার্থ যেগুলা, আমরা কি বলি আমাকে একটি দুধ দেন, আমাকে একটি এক চা কাপ, দেন, হয় না এটা। এক কাপ চা। অর্থাৎ সেটা কাপ, কাপ তো তরল পদার্থ না, কাপ তো বস্তু। মনে রাখবেন, তরল পদার্থে একটি হয় না, তরল পদার্থে কি হয় না, একটি হয় না। মিজান ভাই মনে থাকবে, এটা হচ্ছে আইকিউ, জি। আইকিউ টেস্ট। হ্যাঁ, আচ্ছা।
পরের রো পড়েন, শামসুল ভাই পড়েন। শামসুল ভাই পড়েন। মসজিদুন একটি মসজিদ, হুম গোরফাতুন একটি কক্ষ, সাইয়ারাতুন একটি গাড়ি। হুম তারপরে ইয়ে পড়েন, রাকিব পড়েন পরের ও রোটা। নাফিজাতুন নাকি? মিউট রাখেন, একটা মিউট রাখেন। জি স্যার। রাকিব সাহেবকে পড়তে বলছি, পড়েন। জি স্যার। কুফলুন মানে একটি তালা, বাবুন মানে একটি দরজা, জামিয়াতুন মানে একটি জামিয়া, জামিয়া আহ, পারেন এক এটা, হ্যাঁ। জামিয়া মিন্স জামিয়াতুন ইউনিভার্সিটি। জামিয়াতুন মানে একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়, হ্যাঁ। কমিশন মানে হুম কমিশন অর্থ কমিশন জামা। কমিশন অর্থ কি? জামা। হুম কমিশন মানে জামা। কমিশন অর্থ জামা, হ্যাঁ। এরপরে কামাল ভাই পড়েন, আজকে আসছেন নতুন আমাদের ক্লাসে। দেন, আশা করি পারবেন। কামাল, কামাল ভাই শুনতে পাচ্ছে? হুম মাইক্রোফোন ইয়ে করেন, অন করেন। ওই যে মাইকের মতো দেখা যাচ্ছে, দেখেন। আচ্ছা, না শুনলে ইয়ে পড়েন, জোবাইর ভাই পড়েন। জোবাইর ভাই শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পারতেছি। জি পড়েন। হুম হাকিবাতুন একটি ব্যাগ, কলামুন একটি কলম, নাযরাতুন একটি চশমা, জাহরাতুন একটি গোলাপ, জাহরাতুন একটি ফুল। হুম মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরে ইয়ে পড়েন, আলামিন ভাই, মাহমুদ ভাই পড়েন। এই আপনি কোথায় পড়ছেন? হাকিম বেতনটা পড়ছেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ। এটা হুম হচ্ছে আল্লাহর বান্দা রাসূলের উম্মত, মাইক্রোফোন মিউট রাখবেন তো। হ্যাঁ বলেন, মাহমুদ ভাই বলেন। নাজ- নাজরাতুন। আহ, হ্যাঁ, নাজরাতুন অর্থ কি? নাজরাতুন একটি একটি ফ্রিজ। নাজরাতুন অর্থ কি? না 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 একটি হুম চশমা, চশমা, নাজরা মানে চশমা। নাজরাতুন একটি চশমা চশমা। চশমা। নাজরাতুন একটি চশমা। হুম আহ, জিদারুন দেয়াল, একটি দেয়াল। হুম আহ, মিফতাহুন একটি চাবি। হুম আহ, নাফিজাতুন একটি হুম জানালা। একটু জানান, এই তো মাশাআল্লাহ, দেখছেন? এই আলামিন ভাই আপনার পার্টনার, এই যে আমাদের মাহমুদ ভাই কিন্তু জেনারেল, বুঝছেন? এই যে মাহমুদ ভাই জেনারেল, তারপরে যে সুমাইয়া আপনি, ইনি জেনারেল, আরেকজন জানে কে আছে? আমার মনে হয় এই সুমাইয়া যে, ম্যাম তো ভালোই আরবি আর আমি পড়তেছে। আছি আমি। এই যে রাকিব সাহেব জেনারেল, দেখছেন? তো আপনি রাকিব এখানে ভাইয়া হতাশ হওয়ার কিছু জেনারেল। নেই। আমি তো এদের চেয়ে- না, এখন আপনি তো, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখি পারি কিনা। আপনি তো হচ্ছে আসছে, ওনারা তো হচ্ছে আজ তিনটার শেষ, এখানে ওনারা এখন কি হয়ে গেছে? চালাক হয়ে গেছে। পুরনো হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি তো মিস করছেন, আপনার জীবন যদি পিছিয়ে গেছে, আপনি আসছেন পরে। না যে আপনার পাশাপাশি ওনারাও যদি আমাকে প্রাইভেট প্রাইভেট পড়াইয়ে নিতে পারে ওনাদের সাথে, আচ্ছা ঠিক আছে। তারপর চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই জন্য আপনি মানে ডিপ্রেস হওয়ার কোনো চান্স নাই, আপনার এক্সাম্পল কিন্তু আপনার সাথেই আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কামাল ভাই শুনতে পাচ্ছেন না? না শুনতে না পারলে আমরা সিরিয়াল আরেকবার পড়ি। হ্যাঁ, ইয়ে পড়েন, সময় আপনি পড়েন, দ্রুত পড়েন পরেরটা। স্যার, মানে ওইটা স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কেন স্ক্রিন দেখা যাচ্ছে না? এই বাকিরা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন আসছে। হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা জানে। পুশতুন থেকে পড়বো। হ্যাঁ, মুসলিম।
মুশতুন একটি চিরুনি, হাকিবাতুন একটি ব্যাগ, বাবুন একটি দরজা, সাআদু একটি ঘড়ি। এরপর ইয়ে পড়েন, শামসুল্লাহ পড়েন। শামসুল্লাহ পড়েন, পড়েন, সাথে সাথে পড়তে হবে তো। নিজের মেয়ে পড়েন। স্যার কাকে বলছেন? আপনি কি মাত্র আসছেন আব্দুল্লাহ? জি স্যার। পড়েন, আপনি বলেন, এই যে কলাম সৈয়দ এটা বলেন। কলম তত্ত্বের অর্থ হচ্ছে টুপি। একটি টুপি নাগরাতি জিদারুন করতে অর্থ হবে। হচ্ছে কুংসাতুন অর্থ হচ্ছে একটি টুপি, জিদারুন হচ্ছে একটি দেওয়াল, কহওয়াতুন অর্থ হচ্ছে মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। কহওয়াতুন অর্থ কি বলবে? এটা কি স্কিপ করে গেলেন কেন? কহওয়াতুন অর্থ কি? কফি। একটি কপি, কক্ষ। হ্যাঁ। কি কক্ষ কেন হবে? টুপি কপি টুপি কপি। স্যার, টুপি সরি। আরে কলাম সৈয়দ অর্থ টুপি, কহওয়াতুন আপনি পড়েন নাই? কহওয়াতুন আব্দুল্লাহ সাহেব পড়েন দেখ নাই? আমি কফি একটা সিস্টেম পড়ছি জানি, স্যার, পড়ছি। কহুয়াতুন কফি। কহওয়াতুন অর্থ কপি, হ্যাঁ। এরপর ইয়ে পড়েন, রাকিব সাহেব পড়েন, রাকিব। কহওয়াতুন জি স্যার। পড়েন। মিসবাহুন। মিসবাহুন মানে মিসবাহুন কি অর্থ যেন বলে? বাতি, একটি বাতি। মিসবাহুন অর্থ একটি বাতি। পড়েন নাই আপনারা ভালো করে? এগুলো মুখস্থ থাকতে হবে একদম সুন্দর করে এগুলো। জি স্যার, হয় নাই স্যার। হয়নি, এটা আমাকে বললে তো হবে না, পড়তে হবে, নয়তো ব্রেক হয়ে যাবেন। পরে সিটে গেলে দেখবেন যে পারতেছেন না, তখন বলবেন হ্যাঁ পড়া তো কঠিন। মিসবাহুন অর্থ একটি বাতি। তারপরে বলেন পূর্বসাতন অর্থ, পূর্বসাতন অর্থ কি? প্রথম মাইক্রোফোন মিটাতে বলছি। পূর্বসাতন অর্থ খাতা। মিফতাহুন অর্থ একটি চাবি। কিতাবুন অর্থ একটি বই। আপনারটা আমাকে পড়তে হচ্ছে। জি কামাল ভাই পড়েন পরের রো। আপনাকে এতক্ষণ ডাকতেছি, আপনি তো নাই। আনমিউট করেন মাইক্রোফোন। জোবাইর ভাই পড়েন, জোবাইর ভাই পড়েন। শেষ করতে হবে। জোবাইর ভাই, কি রে আপনারা কি আমাকে শুনতে পান না নাকি? সবাই ক্লাসে আছে কিন্তু। পড়তেছি। আচ্ছা পড়তেছি। কোথা থেকে? এই যে মার্ক করা আছে, সাথে সাথে বলতে হবে তো। রেসপন্স করতে যদি দেরি হয়। গুরফাতুন একটি কক্ষ, মিরওয়াহাতুন একটি পাখা, সারিরুন একটি খাট, থাল্লাজাতুন একটি ফ্রিজ। একটি ফ্রিজ, হ্যাঁ শুক্রান। তারপরে ইয়ে পড়েন, শামসুল ভাই শুনতে পাচ্ছে? করতেছি স্যার, আমি পড়ি। আপনি তো, আপনাকে ডাকি আপনি তো শুনেন না কামাল ভাই। হ্যাঁ পড়েন। আমার আমি বুঝতে পারি না, আমার যে সাইলেন্ট আছে। হ্যাঁ মিউট সাআতুন আনমিউট ওর বিষয়টা একটি খেয়াল ঘড়ি, করতে হবে। হ্যাঁ। কপি, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, জিদারুন একটি জানালা। এটা জিদারুন না, খেয়াল করে পড়েন। জিদারুন মানে তো কি নাকি? এটা জিদারুন না, হিজা, এটা হিজাউন। হেজাউন মানে হিজাউন মানে হচ্ছে শু, শু। শু মানে কি? জি, জুতা জুতা জুতা, শু। হ্যাঁ। হেজাউন, আরেকটাও পড়েন, জি। আপনার আগে আরেকটা আছে উপরে, আপনি পড়েন নাই। বাইতুন একটি ঘর, তারপরে মানওয়াহাতুন, মেরওয়াহাতুন। মানওয়াহাতুন মানে মেরওয়াহাতুন হচ্ছে পাখা, পাখা, ফ্যান। পাখা, পাখা, জি। তারপরে কুরআসাতুন একটি একটি খাতা। খাতা, জি। হুম। তারপরে মিসবাহুন একটি বাতি, হ্যাঁ প্রথম শীটের শেষ আকিবাতুন একটি পৃষ্ঠায়। ব্যাগ, কলামুন একটি এটা কলম। আপনাকে পড়তে বলি নাই তো। জি এটা তো আপনাকে পড়তে বলি নাই, জি, যেটা পড়তে বলি সেটা। আপনার প্রথম শীটের শেষ পৃষ্ঠায় শব্দার্থ সবগুলো দেওয়া আছে, ওগুলো করে নেবেন কেমন? আমি দেখি নাই তো, আমি গুরুত্ব হ্যাঁ দিই নাই।
হ্যাঁ হ্যাঁ গুরুত্ব বুঝতে দিলেন পারছি, হ্যাঁ ইনশাআল্লাহ। শুকরান শুকরান, তাফাদ্দাল, আহসান আহসান, প্রস্তুতি ছাড়া অনেক ভালো করছেন। হ্যাঁ বাইতুন, বাইতুন শামসুল ভাই বলেন, একটি শেষ ঘর। শেষ রো বলেন। হাকিবাতুন একটি ব্যাগ, কলামুন একটি কলম, নাজরাতুন একটি চশমা, জাহরাতুন একটি ফুল। আপনি কোথায়, ক্লাসের মধ্যে থাকি, কোথায় গেছেন? শামসুল ভাইকে জিজ্ঞেস করতেছি, জি স্যার, ক্লাস থেকে কই গেছেন আপনি? আসি তো স্যার। এর আগে ডাকছি শোনা নাই। দেখেন, আর তাআরুফ, আর তাআরুফ মানে হচ্ছে পরিচয়। আমরা একজনের সাথে একজনের প্রথম দেখা হলে আমাদের টুকটাক কিছু কথা থাকে। মাইক্রোফোন মিউটেন সবাই, কামাল ভাইটা করো না, এই মাইক্রোফোনের বিষয়ে একটু খেয়াল রাখবেন, কারণ ক্লাস জি রেকর্ড করি তো, জি ক্লাস রেকর্ড করে, এটা সমস্যা করে। তাহলে তাআরুফ মানে পরিচিতি। আমরা প্রথম যখন দুজনের সাথে দেখা হয়, আমাদের পারস্পরিক একটা পরিচিতি হয়, ভাই কি অবস্থা, কেমন আছেন, প্রথমে সালাম দিই। তো এখানে খালেদ এবং রশিদের মাঝেও কি হচ্ছে, এরকম একটা কথা হচ্ছে। তো একজন খালেদ হবেন, একজন রশিদ হবেন, কেমন? তাহলে খালেদ হচ্ছে আমাদের মাহমুদ ভাই হন, আর হচ্ছে আহ, কি বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ শুনতে পাচ্ছেন? দেন মাহমুদ ভাই বলেন, আপনি খালেদ আর ও হচ্ছে আব্দুল্লাহ। উনি বলেন মাহমুদ ভাই। বলতে না বলে তো হবে না। তা- ভাই আমি ডিউটিতে আছি তো, আমি পরে রেকর্ডিং আমি আশা বলি, করতেছি। আচ্ছা আমি ঠিক আছে, ঠিক আছে, দেন পড়েন তাহলে কামাল কামাল। হোসেন। হ্যাঁ কামাল ভাই খালেদ আর আব্দুল্লাহ হচ্ছে রশিদ। আসসালামু আলাইকুম। রাশিদ। জি, আপনি নিজেই তো রাশেদ, আপনি এটা কেন রাশিদ, বলতেছেন? ওয়ালাইকুম আপনি আসসালাম। হ্যাঁ হুম, রাশিদ, اسمي ওয়ালাইকুম আসসালাম। اسمي خالد. ما اسمك؟ ما اسمك؟ রাশিদ, اسمي كامل. ইসমি রাশিদুন। জি। ক্যাচাল করতেছেন কেন ভাই? যেটা আছে এটা পড়েন, পরবর্তীতে আপনাদের নিজস্ব বললেই না তখন, আগে তো যেটা راشد. আছে সেটা পড়েন। راشد. হ্যাঁ, এরপরে راشد اسمي راشد. ইসমি রাশেদ। হ্যাঁ, كيف حالك؟ كيف حالكم؟ কাইফা হালুকুম না, কাইফা راشد. হালুকা। আর আরবরা এটাকে যজম হিসেবে ব্যবহার করে, কাইফা হালুক। কাইফা বিকয় হালুকুম বিকয় বললে আলহামদুলিল্লাহ। জামা হয়ে যায়। ঠিক। হ্যাঁ, তারপরে রাশিদ বিখয়রি আলহামদুলিল্লাহ। لك. তো দেখি দেখিও যদি ভুলভাল জি। পড়েন, আপনি كيف যেমন দেখেন حالك এখানে راشد؟ বিখয়ের আলহামদুলিল্লাহ বলার ঠিক পর আছে। এই যে আব্দুল্লাহ আবার প্রশ্ন করবেন, ও কাইফা হালুকা আনতা, এবং আপনার কি অবস্থা, জি। ঠিক আছে? ওয়াকাইফা হালুকা আনতা। হ্যাঁ, আর জি কামাল ভাই স্যার। বলেন। خالد بخير الحمد لله. বিখয় আলহামদুলিল্লাহ, হ্যাঁ। তো এটা এটা ভুল করতেছে না, সহজ একটা বিষয়। এরপরে ইয়ে বলেন, এরপরে শামসুল ভাই আর রাকিব, আপনাদের নিজেদেরটা বলবেন। আপনারা এখানে দেখে দেখে ভুলটা করেন, নিজেদেরটা বলবেন, কেমন? এই রাকিব শুনতে পাচ্ছেন? জি স্যার। শামসুল ভাই দেন, রাকিব বলেন। আসসালামু আলাইকুম। রাশেদ, ওয়ালাইকুম আসসালাম। ইসমু খালিদুন, মা ইসমুকা। নিজের নাম করতে বলছি, নিজের নাম বলতে বলছি, ইসমি নিজের নাম। মোহাম্মদ ইসমি মোহাম্মদ শামসুল আরিফিন। হুম, কাইফা হালুকা? এটা কাইফা আলু কি আপনার? হ্যাঁ, আপনি ও যেটা বলছেন এটাই। কাইফা আপনাদের হালুকা। كيف حالك؟ আলহামদুলিল্লাহ বিখাইর। হুম, ওকা- কাইফা হালুকা আংতা। এটা কে জিজ্ঞেস করবে এই কথাটা? হ্যাঁ, এটা আমি কি? তো আপনি জিজ্ঞেস, এটা রাকিব সাহেব কেন জিজ্ঞেস করতেছেন? আপনার সহজ বিষয় কেন আপনারা গোলমাল করতেছেন? যেহেতু উনি উত্তর কাইফা দিচ্ছে যে হালুকা আনতা। আমি ভালো আছি, এখন আমাদের সৌজন্যতা বোধ কি? আমি আপনাকে জিজ্ঞেস করি, ভাই আপনি কেমন আছেন? ও বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরপর ও আবার জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, এটা সৌজন্যতা বোধ, তাই না? তো এখানে এই এই দুই কথাটা একই জনের, রাশেদের। ঠিক আছে, ওকাই হালুকা আনতা। এরপর রাকিব সাহেব উত্তর দেন। ঠিক না?
বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা একটু আপডেট হইতে হবে, বুঝছেন? এভাবে একটু মানে নিজেদেরকে জি একটু পরিবর্তন করেন। আপনারা কি দেখি দেখি ভুল করেন, উল্টাপাল্টা বলেন, এগুলো ঠিক করবেন। স্মার্ট ভাবে পড়তে হবে, স্মার্ট পড়াশোনা করতে হবে, বুঝছেন? জি ঠিক জি। আছে। এরপরে হচ্ছে দুজন মেয়ের মাঝে যদি কথোপকথন হয়, এখন দুই মেয়ে তো আমাদের একজন আছে, আরেকজন মেয়ে হয়ে যান, শরীফ থেকে শরীফা হয়ে যাবেন আজকে। কে হবেন শরীফা? যে চারজন পড়ছেন এছাড়া আরেকজন, আমি আব্দুল ভাই তো মাত্র পড়ছেন। ইয়ে বলেন, এই মিরাজ ভাই, মিজান ভাই শুনতে পাচ্ছেন? মিজান ভাই, আচ্ছা মিজান ভাই শুনতে না পারলে জুবাইর ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে জি, পাচ্ছি। আজকের জন্য আপনি ফাতেমা, আর সুমাইয়া আপনি মাহমুদা। নেন বলেন। আসসালামু আলাইকুম ইয়া মাহমুদা। হুম ওয়ালাইকুম আসসালাম। এই যে দেখছেন, এতক্ষণ কাকে ওয়াজ করলাম? ওয়ালাইকুম আসসালাম। আপনিও সালাম দিবেন, আপনি উত্তর দিবেন। ভাই আপনারা কি ডায়লগ করেন নাই? ওয়ালাইকুম আসসালাম, মাহমুদা বলতেছে আর কি। কোথায় যে যায় আপনাদের কোন এখানে? একটা সুমাইয়া ফ্রেন্ড বলেন। আপনার মাহমুদা, হ্যাঁ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ইসমি সুমাইয়া। না না না, ইন্নালিল্লাহ, কি এই কই? আপনি কি পড়েন? আপনি তো, আপনি বলছে আপনি ফাতেমা, আপনার কি, আপনাদেরকে এত এক কথা এত বলতে হয়? আপনি হচ্ছেন ফাতেমার চরিত্র, ইয়ে থাকবে এখানে। আপনি বলতেছেন উনি হচ্ছে এই মাহমুদের চরিত্র। আপনি সহজ বিষয় বুঝেন না কেন? আজিব। ইসমি ফাতিমা, ইসমি হ্যাঁ, ফাতিমা, হ্যাঁ, এরপরে মা ইসমুকি। ইসমত, হ্যাঁ, সময় বলেন। ইসমি মাহমুদ। ইসমি মাহমুদা, ইসমি মাহমুদা। মাহমুদা, তারপরে কাইফা হালুকা। বিখাইর আলহামদুলিল্লাহ। ওয়া কাইফা আনতা? ওকাইফা হালুকা আনতা, আনতি। কাইফা হালুকা ওয়া আনতি। কাইফা হালুকা আনতি? হুম বিখাইর আলহামদুলিল্লাহ। হুম দেখেন, এখানে একটা বিষয় দেখেন, ছেলের ক্ষেত্রে হয় জবর, এই যে, হ্যাঁ, জবর হলে সেটা হচ্ছে ছেলে, ছেলে। তারপর হালুকা, সেখানে আমরা জবর ব্যবহার করবো ছেলের ক্ষেত্রে। আর মেয়ের ক্ষেত্রে হবে, হ্যাঁ, আনতি। আনতা মানে তুমি ছেলে, আনতি মানে তুমি মেয়ে। কেমন? হ্যাঁ, এটা একদম একদম শর্ট ফর্ম। প্রথম দেখা হলে এই বিষয়টা আমরা আলোচনা করি। এখানে আর দেখানোর বিষয় নাই। আপনারা এমনি মেজাজ গরম করে দিচ্ছেন, সহজ একটা বিষয়কে জটিল করে ফেলছেন। দেখেন, মাইক্রোফোন মিউট রাখেন, মাইক্রোফোন মিউট রাখেন, বিরক্তিকর। খেয়াল করি পড়াশোনা গুলো, একটু খেয়াল করে বলি আমি কি বলি। এই কামাল ভাই, আপনার মাইক্রোফোন মিউট রাখেন। আপনার, আমি নিজে 2 বার অফ করছি। পড়াগুলো সবসময় খেয়াল করে শুনবেন, হ্যাঁ। আমি অন্তত মানে ফ্রেশ ভাবে পড়াইতে চেষ্টা করি, বুঝছেন? তো উল্টা পাল্টা করলে আমার একটু খারাপ লাগে বেশি। খেয়াল করবেন আমি কি বলতে চাচ্ছি। না বুঝলে প্রশ্ন করবেন যে এই বিষয়টা আমি বুঝিনি। আপনাদেরকে আমি বললাম যে দুইজন চরিত্র এখানে, দুইজন প্র্যাকটিস করবেন। একই ব্যক্তি দুইটাই করতেছে, উনি নিজেই তো আমাদের সামনে উত্তর দিচ্ছে, এটা হলো কথা। তারপর বলি একটা করেন একটা, এই বিষয়গুলো খেয়াল করবেন। না বুঝলে প্রশ্ন করবেন, এক প্রশ্ন পাওয়ার জন্য 5 বার করবেন না, কোনো সমস্যা নেই, কিন্তু উল্টা পাল্টা করবেন না। এই যে মাইক্রোফোন মিউট রাখতে বলি, মাইক্রোফোনটাকে অন করে রাখেন আর অফ করেন। আপনার তো নয়েজ না হলে তো সমস্যা নেই, নয়েজ হয়, বুঝছেন? এক্ষেত্রে অন্যজন বুঝতে অসুবিধা হয়। দেখেন, আজকে আমরা বিস্তারিত স্কুল ইশারা পড়বো। স্কুল ইশারা যেটা আমাদের মায়ের প্রকার ছিল, মারেফার 5টা প্রকারের ভিতরে একটা প্রকার ছিল কি, এই যে ইসমুল ইশারা। তো আমরা আজকে ইসমুল ইশারা শিখবো এবং পড়বো। কেন? কারণ ইসমুল ইশারা আমাদের কথা বলার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে অনেক বেশি লাগে। তো ইসমুল ইশারা ইংরেজিতে বলে এটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা, দিস দ্যাট। কেমন? তাহলে আরবি ভাষায় নির্দিষ্ট কতগুলো ইঙ্গিত তথা ইঙ্গিত বা নির্দেশক বাচক শব্দ রয়েছে, আর এইসব ইঙ্গিত বাচক ইসেম কে ইসমুল ইশারা বলা হয়। তাহলে আমরা নাম দেখে বুঝতেছি, ইসমুল ইশারা মানে ইশারা, ইঙ্গিত সূচক ইসেম, যে ইসেম দ্বারা ইঙ্গিত করা হয়, ইশারা করা হয়। তো আমরা প্রাথমিকভাবে আজকে আমরা 4টা ইসমুল ইশারা শিখবো। কয়টা ইসমুল ইশারা শিখবো বলেন? 4টা। 4টা ইসমুল ইশারা চারটা। আমরা আজকে প্রাথমিকভাবে শিখবো, যে 4টা আমাদের সবচেয়ে বেশি লাগবে আর যে 4টা সবচেয়ে বেশি ব্যবহার। কেমন?
দেখেন চারটার নাম হচ্ছে হাজা, আরেকটা হচ্ছে হাজিহি, আরেকটা হচ্ছে জালিকা, আরেকটা হচ্ছে তিলকা। ইংরেজিতে দেখেন দি দ্যাট, ইংরেজিতে মাত্র দুইটা, দিস দ্যাট। এখন দেখেন আমরা যখন কোনো জিনিসকে ইঙ্গিত করি, ওই জিনিসটা হয় আমাদের কাছে থাকে, না হয় দূরে থাকে। অবস্থা কয়টা? কোনো জিনিসের অবস্থান কয়টা? দুইটা। হয় সেটা কাছে দুইটা। থাকবে, না হয় সেটা দূরে থাকবে। আমরা যখন পুকুরে এক পাশে দাঁড়াই, অপর পাশে যখন কোনো জিনিসকে ইঙ্গিত করি, তখন ওটা দূরে। তখন সেক্ষেত্রে আমরা বলি ওইটি। হ্যাঁ, ওইটা। ওই যে কবিতা আছে না, ওই দেখা যায় তাল গাছ, মানে তাল গাছটা অনেক দূরে। হ্যাঁ, ওই আমাদের গা, মানে গ্রামটা দূরে, দূরে জিনিসকে ইঙ্গিত করতেছে। তো তাহলে কাছের জিনিসকে যদি আমি ইঙ্গিত করতে চাই, আরবিতে ব্যবহার করব হাজা আর হাজিহি। অর্থাৎ এই প্রথম দুইটা হচ্ছে কাছের জিনিসকে বোঝায়। প্রথম দুইটা কোন জিনিসকে বোঝায়? কাছের। কাছের জিনিসকে বোঝায়। এই যে লেখা আছে নিকটবর্তী পুল্লিঙ্গ, নিকটবর্তী স্ত্রীলিঙ্গ। আমরা এখন সেখানে যাই নাই, আমরা প্রথমত দুইটা শিখেছি। হাজা আর হাজিহি ব্যবহার হয় কিসের ক্ষেত্রে? কাছের ক্ষেত্রে। ইংলিশে যেটাকে দিস ব্যবহার করি আমরা, দিস ইজ এ ফ্যান, হ্যাঁ, দিস ইজ এ বুক। আর দূরের কোন জিনিসকে ইঙ্গিত করার সময় আমরা দুইটা জিনিস ব্যবহার করবো, একটা হচ্ছে জালিকা আর একটা হচ্ছে তিলকা। জালিকা আর একটা হচ্ছে তিলকা। কেমন? কোরআনে কিন্তু অনেক ব্যবহার আছে, হাজা সিরাতুল মুস্তাকিম আছে না? হ্যাঁ, এটাই হচ্ছে জি। সহজ সরল পথ। এটাই হচ্ছে মানে সরল সঠিক পথ। হাজা এটি কাছের জিনিসকে বোঝাচ্ছে। তারপরে জালিকাল কিতাব, হ্যাঁ, লা রাইবা ফিহ, ওইটাই হচ্ছে এমন এক গ্রন্থ যাতে কোনো কি নেই, সন্দেহ নাই। এই জন্য ইসমিল ইশারাগুলো কোরআনে অনেক ব্যবহার পাবেন। এখন দেখেন, এখন এই একটু আগে বললাম যে দুইটা জিনিস কাছে ক্ষেত্রে ব্যবহার হয়। এখন আপনার প্রশ্ন করতে পারেন যে দুইটা জিনিস হলে তো আমি সমস্যায় পড়ে যাবো, যে কোনটা কখন ব্যবহার করবো, তাই না? তো সেক্ষেত্রে মনে রাখবেন এই যে হাজা ব্যবহার হবে পুল্লিঙ্গ, মানে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, যেটা আমরা প্রথম শিটে পড়ছি। আমরা আমাদের, মুজাক্কার। হ্যাঁ, আমরা আমাদের পড়ায় এমন কিছু আনবো না যেটা আপনাদের কাছে নতুন। মানে পিছনে যা পড়ছেন সেটা সামনে আসবে, পিছনে যা পড়ছেন সেটা সামনে আসবে। যেমন মুজাক্কার মুয়ান্নাস প্রথম শিটে পড়ছে, এখন দ্বিতীয় শিটে আবার আলোচনা অন্যভাবে আলোচনা আসতে। তার মানে কাছে দুইটা জিনিস হলেও কিন্তু আমরা হাজাটা ব্যবহার করতে নিকটবর্তী পুল্লিঙ্গ, মানে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, যেটাকে আরবি ভাষায় মুজাক্কার বলে। তার মানে মুজাক্কারের সাথে আমরা কি ব্যবহার করব? হাজা ব্যবহার করবো। যেমন দেখেন বাইতুন শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। কেন? কারণ এটা শেষে গুলতা নাই, গুলতা নাই, অর্থগতও না, হ্যাঁ, আলিফে মাকসুরও নাই, মামদুদাও নাই। এই জন্য এটা মুজাক্কার। আমি এটাকে ইঙ্গিত করব কাছে, সেক্ষেত্রে আমি ব্যবহার করবো হাজা বাইতুন। দেখছেন, এটি একটি ঘর। হাজা বাইতুন, এটি একটি ঘর। এরপরে হাজিহি, এটাও কাছের, কিন্তু পার্থক্যটা কি? কিন্তু হাজিটা ব্যবহার হবে মুয়ান্নাস তথা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। যেমন দেখেন কুররাসাতুন, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। কিভাবে বুঝলাম? গোলতা। গোলতা আছে। এখন আমি এটাকে ইঙ্গিত করবো, এই জন্য ব্যবহার করবো হাজিহি কুররাসাতুন। অর্থ কিন্তু একই, এটি একটি খাতা, শুধু ব্যবহারটা ভিন্ন। মুজাক্কারের ক্ষেত্রে হাজা, মুয়ান্নাসের ক্ষেত্রে হাজিহি। আমাদের আলামিন ভাই বুঝতে পারছেন বিষয়টা? জি ইনশাল্লাহ বুঝতেছি। একদম সহজ না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ব্যাপারটা অনেক ইজি। আপনাদেরকে হতে হবে বিজি, ঠিক আছে? জি আসলে ইনশাল্লাহ। আপনারা অনেক লেজি, মাঝে মাঝে হয়ে যান ক্রেজি। একটা ছড়া বলে ফেললাম। যাক, হ্যাঁ, যদিও পরে দুইটার সত্য না, এটা শুধু ছড়া মিলানোর জন্য বললাম আর কি আমি। তাহলে হাজা হাজির আমাদের কাহিনী শেষ, কাছের আলোচনা শেষ। কাছের পুরুষবাচক শব্দ তথা মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার করবো হাজা, আর মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার করবো হাজি। এবার আসেন দূরের। একই রকম দূরের মুজাক্কারের সাথে ব্যবহার করবো জালিকা। যেমন বাইতুন, আমি এটা বাইতুন ঘর দূরে, দিকে ইঙ্গিত করতেছি, তাহলে হবে জালিকা বাইতুন, ওইটি একটি ঘর। হ্যাঁ, এই যে এটি ওইটি অর্থ খেয়াল করবেন, এটি ওইটি আপনার কিন্তু সামনে প্র্যাকটিস আসতেছে। এখানে এটি ওইটির ক্ষেত্রে আবার ভুল করবেন। তাহলে দূরে বোঝালে ওইটি হয়, ওইটি একটি ঘর। আর মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার করবো তিলকা। তাহলে এই যে মাইক্রোফোনটা মিউট রাখছেন, উনি কথা বলতেছে, দেখছেন? সুন্দর। হম, তাহলে তিলকা, তিলকা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে দূরে, তারপর তিলকা কুররাসাতুন, ওইটি একটি খাতা। তিলকা কুররাসাতুন, ওইটি একটি খাতা। তাহলে আমরা চারটা ইসমুল ইশারা পড়লাম, এর মধ্যে দুইটা কাছের, দুইটা দূরের। তো দুইটার ক্ষেত্রে একটা মুজাক্কারের জন্য, একটা মুয়ান্নাসের জন্য। এখানে দূরের মধ্যে একটা মুজাক্কার, একটা মুয়ান্নাসের জন্য। এখানে কারো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো প্রশ্ন আছে থাকলে করেন।
না গুরুত্বপূর্ণ পড়া, একদম গুরুত্বপূর্ণ পড়া। আচ্ছা, এই যে জালিকার পরিবর্তে তিলকা কেন হইলো? ওইটা তো তিল শুধুমাত্র ওই পরিবর্তন হয়েছে। হাজা আর হাজি শুধু আরে মানে হচ্ছে জবর জের হয়ে গেছে। এখানে জবরদস্ত ভাই আলোচনা না, এখানে মুজাক্কার মুয়ান্নাস আলোচনা বিষয়। জালিকা ব্যবহার হবে ও, মুজাক্কার শব্দের ক্ষেত্রে, মুজাক্কারের যদি ইঙ্গিত করে তাহলে জালিকা, আর যদি যার দিকে ইঙ্গিত করতে সে যদি মুয়ান্নাস হয় তাহলে হবে তিলকা। এটাই বুঝতে পারছি। হরকতের কাহিনী নেই এখানে, এখানে মুজাক্কার মুয়ান্নাসের কাহিনী, পুরুষ আর স্ত্রীবাচক শব্দের কাহিনী। কোথায় আপনি হি ব্যবহার করবেন, হি কিসের উপর ডিপেন্ড করবে? করিমকে ইঙ্গিত করতেছেন, আপনি সেটাই বলবেন হি। এখন আপনি যদি আমেনাকে ইঙ্গিত করেন তাহলে কি হি দিবেন না সি দিবেন? সি এই মেয়ের ক্ষেত্রে হি নাকি, মেয়ের ক্ষেত্রে সি সি, সি বলছি, সি। সি সি। জি। জি হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে ওই ক্ষেত্রে আমার ওই বর্ণের পার্থক্য না, আমার জেন্ডারের বিষয়। আমি যাকে প্রোনাউনটা যেটা যার জন্য ইউজ করতেছি সে কি ম্যাসকুলাইন না ফেমিনাইন, সেটার উপর ডিপেন্ড করে আমি হি অর সি সিলেক্ট করতেছি। কেমন? ওকে, তাহলে বুঝতে পারছেন আশা করি সবাই। মাশাআল্লাহ, আমরা সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কুল্লুহুম আজকিয়াউ তুল্লাব, কুল্লুহুম তুল্লাবুন আজকিয়াউ। ঠিক আছে? এভরিওয়ান ইজ ব্রিলিয়ান্ট, সো আই ফিল প্রাউড। এখন আসেন উদাহরণ দেখা দিচ্ছে। কিতাবুন একটি বই, আমি এটাকে স্মুল ইশারা দিয়ে ব্যবহার করবো যে হাজা কিতাবুন কাছের, এটি একটি বই। একসাথে দূরে দূরে তো দেখা দিচ্ছে জালিকা কিতাবুন ওইটি একটি বই। হ্যাঁ, দুইটারে ব্যবহার দেখা দিচ্ছে, হাজা কিতাবুন এটি একটি বই, জালিকা কিতাবুন ওইটি একটি বই। মুয়ান্নাসের ক্ষেত্রে একই রকম, তাওবিলাতুন একটি টেবিল। যখন ইসমে ইশারা আসতেছে তখন হয়ে যাবে হাযিহি তাওবিলাতুন এটি একটি টেবিল। এরপর বলতেছে তিলকা তাওবিলাতুন, এই দেখছেন আলামিন ভাই, তিলকা, হ্যাঁ, দূরের মুয়ান্নাস যখন তিলকা ব্যবহার হয়েছে, ওইটি একটি টেবিল। ঠিক আছে? আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ছোট ছোট প্রশ্ন করি যে এটা কি। ইংলিশে ডাব্লিউএস কোশ্চেন, হোয়াট ইজ দিস বা হোয়াট ইজ দ্যাট, এটি কি, প্রশ্ন করি না? তো ইংরেজিতে যেটা হোয়াট, ডাব্লিউ এইচ এটি, আরবিতে সেক্ষেত্রে আমরা মা ব্যবহার করব। কি ব্যবহার করব? মা, শুধু মা। এই যে মা হাজা এটি কি, ইংরেজি হচ্ছে হোয়াট ইজ দিস, এটি কি, আরবি হচ্ছে মা হাজা, এই মাটা আনতে হবে। তাহলে মা হাজা এটি কি, যার উত্তর হচ্ছে হাজা কিতাবুন, এটি একটি বই। অনুরূপ ভাবে মা হাজিহি, তাহলে হাজিহি যেহেতু আসছে উত্তর কিন্তু মুয়ান্নাস হবে। এই যে মা হাজিহি এটি কি, বাংলা একই রকম, হাজিহি সাইয়ারাতুন এটি একটি গাড়ি, এটি একটি কি গাড়ি গাড়ি। গাড়ি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জি একদম ক্লিয়ার। এখন আপনাদের যে কাজ, এই এখানে একটা প্রশ্ন, এক প্রশ্ন দিয়ে এই এক কলামের পুরো উত্তর করবেন। যেমন মা হাজা এটি কি, উত্তর বলবেন হাজা মুস্তাহিদ এটি চিরুনি। আবার প্রশ্ন, মা হাজা এটি কি, এভাবে হ্যাঁ, এখান থেকে এ পর্যন্ত একজনের এতটুকু পর্যন্ত। প্রশ্ন বুঝেন, আবার উল্টাপাল্টা করবেন না। প্রশ্ন পড়বেন, এখান থেকে উত্তর বলবেন, আবার প্রশ্ন পড়বেন অর্থ সহ, আবার উত্তর বলবেন। বুঝতে পারছেন? না বুঝলে বলেন, আবার এই যে বলার সময় যে উল্টাপাল্টা করবেন। জি বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা, দেন মাহমুদ ভাই তেমন অফিসে আছে না, মাহমুদ ভাই করতে পারবে? অফিসে আছেন। আলামিন ভাই পারবেন? আমি জবর ছাড়া পারবো না। আচ্ছা, আপনার ওই প্রথম শীটটা পড়তে হবে, প্রথম শীটের শব্দার্থগুলো পড়তে হবে, তাহলে পারবেন। ইয়ে পড়েন, জোবাইর ভাই পড়েন। এই শামসুল ভাই আপনার মাইক্রোফোনটা ডিস্টার্ব করেন, মিউট রাখেন, মিউট রাখেন। মা হাদা, হাদা মিষ্টুন, মা হাদা, হাদা এটা কুফলুন, এভাবে পড়তে বলছিলাম। মা হাদা। হুম? ও, রো করে। না না না, আমি তো অর্থ সহ পড়তে বলছি, আমি 2-3 বার মা বলেও দিছি। হাদা, হুম, মা হাজা এটি কি, হাজা মুশতুন এটি একটি চিরুনি, মা এভাবে হাদা, পড়েন। মা হাজা এটা কি? হাজা মুস্তুন, এটি একটি চিরুনি। মা হাজা এটা কি? হাজা বাবুন, এটা একটি দরজা। বাবুনে চলে গেলেন মা কেন ভাই? হাজা, এখান থেকে পড়েন, এটা কলাম কি? পড়েন, কলাম কলাম, আল্লাহ, হ্যাঁ কলাম পড়েন, কলাম মিসবাহুন পর্যন্ত এখান থেকে। হাজা কুফলুন, এটি একটি তালা। হ্যাঁ, মা হাজা এটা কি? হাজা নাজমুন, এটি একটি তারকা। মা হাজা, হাজা হিজাউন,
এটি একটি জুতা। মাহাজা এটা কি? হাদা মিসবাহুন এটি একটি বাতি। এই কামাল ভাই আপনি একটু মিউট রাখবেন, যখন যে পড়ে শুধুমাত্র কি উনি বলবো বলবে, আমি আপনাকে কি বলি, আপনাকে কি বলি? স্যার আমি বলবো আচ্ছা, বলবেন, অসুবিধা নেই, কিন্তু কি বলছি আপনি সেটা বুঝছেন? যখন একজন জি পড়ে, বলেন আপনার যদি পড়তে হয় আপনার মাইক্রোফোন আনমিউট করে মিউট করে পড়বেন, যাতে আপনি আপনি পড়লে যদি মিউট রাখেন, এই কি বলে, মাইক্রোফোন আনমিউট রাখেন, তখন তো ওই রিফ্লেকশন হয়, মানে আপনার পড়তেছে উনিও পড়তেছে। নিজে নিজে পড়লে মাইক্রোফোন জি 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 মিউট রেখে পড়বেন, কেমন? সরি দেন জি দেন আপনি বলেন, পরের কলাম আপনি বলেন। হ্যাঁ, মাহাজা এটা কি? হাজা বাবুন এটি একটি ঘর। হ্যাঁ, বাবুনোর মাহাজা তো ঘর, বাবুনোর তো বাবুন দরজা। দরজা, একটি হ্যাঁ, দরজা। মাহাজা এটি কি? হাজা কিতাবুন এটি একটি বই বা কিতাব। মাহাজা এটি কি? হাজা মসজিদুন এটি একটি মসজিদ। মাহাজা এটি কি? হাজা বাইতুন এটি একটি ঘর। মাহাজা এটি কি? হাজা কুরসিয়ুন এটি একটি চেয়ার। মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরে মা হাজি দিয়ে পড়েন, রাকিব রাকিব সাহেব পড়েন। রাকিব ভাই পড়েন। আচ্ছা, মিজান ভাই পড়েন। আপনাদের সাথে করা হয়ে যেতে হবে, আপনারা কয়েকবার টাকা লাগাবেন। মিজান ভাই শুনতেছে না, তাহলে ইয়ে পড়েন, শামসুল ভাই পড়েন, না শুনলে কিছু করার নাই। মাহাজা এটি কি? মাহাজিহি এটি কি? হাজিহি কলানসুয়াতুন এটি একটি টুপি। মাহাজিহি এটি কি? হাজিহি নাযরাতুন এটি একটি চশমা। মাহাজিহি এটি কি? হাজিহি হাকিবাতুন এটি একটি ব্যাগ। মাহাজা এটি কি? আবার হাজু হয়েছে কেন তার ইয়ার বলতেছেন? হাজিহি। মাহাজিহি এটি কি? হাজিহি হাকিবাতুন এটি একটি ব্যাগ। মাহাজি এটি কি? হাজিহি জাহরাতুন এটি একটি ফুল। মাহাজি এটি কি? হাজিহি কহওয়াতুন এটি একটি কফি। এটি একটি কপি নাকি? কফি। হ্যাঁ, পড়া মনোযোগ দেন, পড়া মনোযোগ দিতে হবে। আপনাদের দুই তিনজন আছেন ক্লাসে মনোযোগ দেন না, আমি কিন্তু বুঝি, বুঝছেন? আপনার ক্লাসে থাকেন ঠিকই, আপনার মন কিন্তু ক্লাসে থাকে না। দুই তিনজন আছেন স্পেসিফিক। হ্যাঁ, এগুলো ঠিক করবেন। এরপরে ইয়ে পড়েন, আব্দুল্লাহ আব্দুল্লাহ। হুম, আব্দুল্লাহ। কামাল ভাই মাইক্রোফোন মিউট রাখেন। স্যার আমি আব্দুল ভাই, কিছু দেখতে পারতেছি না তো স্যার। আপনি না দেখতে পেলে তো নেটওয়ার্ক সমস্যা করতেছে আপনার, তাহলে স্যার নেটওয়ার্ক সমস্যা করতেছে। ইয়ে পড়েন, সময় আপনি পড়েন। মা হাজিহি এটি কি? হাজিহি সাইয়ারাতুন এটি একটি গাড়ি। মা হাজিহি এটি কি? হাজিহি গুরফাতুন এটি একটি কক্ষ। মা হাজিহি এটি কি? হাজিহি মিরাহাতুন এটি একটি পাখা। মা হাজিহি এটি কি? হাজিহি সাআতু এটি একটি ঘড়ি। মা হাজিহি এটি কি? হাজিহি তয়বুন এটি একটি টেবিল। তো বুঝলাম, উচ্চারণটা কি? তয়লাতুন টেবিল, এটি ঠিক একটি আছে। টেবিল। তা আপনারা এই যে মা হাজার হাজরি দিয়ে কিন্তু আজকে মিনিমাম 100টা অনুশীলন করতে পারেন। আপনার রুমে অনেক জিনিস আছে, তাই না? এই যেগুলোর নাম জানেন, আর যেটার আরবি জানবেন না সেটা বাংলায় বলবেন, যেমন হাজা এটি কি, হাজা মোবাইলুন। কি করবেন, আপনার এটা আরবি পারে না, কিন্তু এই যে প্র্যাকটিসটা করবেন তাহলে কিন্তু ঠিক হয়ে যায়। আপনার রুমে কিন্তু এখন অনেক কিছু আছে না? আপনার যে রুমে বসে আছেন, পাখা আছে, দেয়াল আছে, লাইট আছে, যেগুলো কিন্তু অনেকগুলোই শিখছেন প্রথম শীটে। এই প্র্যাকটিস করবেন মা হাজা আর মা হাজে দিয়ে কাছের, ঠিক আছে? হুম, তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করি, টেবিল পড়ি। কি পড়বো, আপনারা দু তিনজন তো কথাই বলো না, কোথায় যে যায়। আলামিন একটু বুঝতে চাচ্ছিলাম, উপরের প্রশ্নটা থেকে একটা প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি তো চাই আপনারা প্রশ্ন করেন। হ্যাঁ যে মাহাজা আমি জিজ্ঞাসা করলাম বা হ্যাঁ মাহাজি, তো আমি যে হ্যাঁ, জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছি অলরেডি, তো ওটা হাজা হবে না হাজি হবে, সেটা আমি দেখে আচ্ছা, বা না জেনে কিভাবে বলবো? গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। এটার একটা আনসার আছে, এই সুন্দর চমৎকার একটা প্রশ্ন করছে। আপনি তো ওটা জানেন না এটা কি, তাই না? তবে এই যে কোনো কিছু ক্ষেত্রে পুরুষের একটা পাওয়ার বেশি থাকে, বুঝছেন? আপনি এই
ইংরেজিতে একটা গ্রামার আছে যে জায়গায় আপনার ইয়ে থাকবে সেখানে পুরুষটাকে ধরা হয় সাধারণত। তো এখানে এসে আপনি যে আচ্ছা প্রশ্নটা সেটা করছেন যে আপনি কি ধরবেন প্রথমত স্বাভাবিক বা অনুযায়ী, হাজা বা হাজি যেকোনো না একটা না এটা জিজ্ঞাসা তো করলে হবে কিনা হ্যাঁ সবসময় যেটার মন না জানেন না সবসময় পুরুষের বুঝছেন যে কোনো ক্ষেত্রে। বা এখানে হাজা পুরুষ আমি সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবো। হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা হচ্ছে একদম ইন কেস আর কি আটকে গেছেন যেখানে আপনি এটা জানেন না, জাস্ট আপনার প্রশ্ন আনসারটা দিচ্ছি আর কি, এই দুইটার ভিতরে আপনি কোনটা চুজ করবেন, সেক্ষেত্রে আপনি পুরুষ বাচকটা হ্যাঁ, চুজ করবেন। উত্তরের সময় অবশ্যই হচ্ছে ওইটা খেয়াল করতে হবে হ্যাঁ তাহলে। কিন্তু ব্যবহার তো অবশ্যই পার্থক্য আছে, কিন্তু আপনি যে প্রশ্ন করছেন সেটা আনসার হচ্ছে পুরুষটা নেবেন কেমন। হ্যাঁ এখন এখন একজন একটা এক রো করে বলবেন রো। পড়েন সময় পড়েন। হাজা কুফলুন, এটি তালা। একটি তালা, হাজিহি আকারে হাকিবাতুন, একটা দিয়ে অর্থ করতে হবে। এটি হাজা কুফলুন, এটি একটি তালা। হাজিহি হাকিবাতুন, এটি একটি ব্যাগ। হাজা মিস মিসবাহুন, এটি একটি বাতি। হ্যাঁ এখানে খেয়াল করেন ব্যবহারগত পার্থক্য, এই যে এটা পুরুষবাচক হাজা হয়েছে, এটা আবার মন্নাস হাজি হয়েছে, এই জায়গায় এখানে আরেকটু ভিন্নভাবে দিচ্ছে, ব্যবহার যেন আপনাদের এগুলা সংশোধন হয়ে যায় কেমন। শামসুল ভাই পড়েন পরের row। মিজান ভাই পড়েন, রাকিব ভাই পড়েন। ধন্যবাদ, ক্লাসে একজন নাই। হ্যাঁ কামাল ভাই পড়েন, কামাল ভাই মাইক্রোফোন অনে রাখেন। আমি 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 শব্দগুলো চয়ন করি না, যার কারণে সমস্যা হচ্ছে। স্যারের একটা পড়েন কামাল ভাই পড়েন। আমি তো শব্দটা পারতেছি না, কলান প্রথম সুয়াতুন, শব্দটাই কলান সুয়াতুন, হাজিহি কলান সুয়াতুন। ফালান সোয়াত নাকি হ্যাঁ হ্যাঁ টুপি, হ্যাঁ হাজিহি কলান কলান সুয়াতুন, এটি একটি আমি বুঝিনি শব্দটা, আবার একটু বলেন। কলান হাদিহি সুয়াতুন, হাজিহি কলান সুয়াতুন। কলান সোয়াতুন, হ্যাঁ হাদিহি কলান সোয়াতুন, এটি একটি টুপি। হুম হাজা মুশতুন, মুশতুন শব্দ হবে নাকি? মুস্তুন মানে হচ্ছে চিরুনি, চিরুনি। জি, হাজা মুশতুন, এটি একটি চিরুনি। হাজা সারিরুন, এটি একটি খাট নাকি? খাট, হ্যাঁ। দেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ আপনি পড়েন, আব্দুল্লাহ ভাই পড়েন। আচ্ছা উনিও নাই নাকি? দেন শামসুল ভাই পড়েন। ঢাকার সাথে সাথে কোথায় যে থাকেন আপনারা। হাজা কলামুন, এটি একটি কলম। হাদিহি গুরফাতুন, এটি একটি কক্ষ। হাদিহি নাওয়ারাতুন, এটি একটি চশমা। চশমা, হ্যাঁ এরপরে ইয়ে পড়েন, জোবাইর ভাই পড়েন। হাদিহি জাহরাতুন, এটি একটি ফুল। হাদা মিফতাহুন, এটি একটি চাবি। হাদিহি সাইয়ারাতুন, এটি একটি গাড়ি। হুম ইয়ে পড়েন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ পড়েন। আব্দুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন না? স্যার কোন দিক থেকে পড়বো? এই যে মার করতেছি তো, হাজার যেটা আরুন। প্রথম শামসুল থেকে ভাই স্যার, প্রথম মাইক্রোফোনটা লাইন। মিউট রাখেন। প্রথম লাইন, হ্যাঁ এই যে হাজার যেটার আপনি স্ক্রিনে দেখতেছেন না? হাজার যেটা আরুন, এটা এটা হাদা কুফলুন। আরে বাবা ওটা না তো, মার্ক করতেছি এই যে নিচের দিক থেকে 3 নাম্বার রো, নিচের দিক থেকে 3 নাম্বার রো। ও আচ্ছা স্যার। হাদা জিদারুন, এটি একটি দেওয়াল। হুম হাদা তাওয়িলাতুন, হাজিহি এই একজন মুয়ান্নাস। ছাত্র। হাদা কুরসিয়ুন, হাদিহি তাওয়িলাতুন, হুম এটি একটি টেবিল। টেবিল। হাদা কুরসিয়ুন, হাজিহি এটি একটি কুররাসাতুন, চেয়ার। দেখি দেখি যদি ভুল পড়েন তাহলে তো এটা আমার দুর্ভাগ্য। হাজিহি কুররাসাতুন, হাজিহি কুররাসাতুন, এটা কুররাসাতুন, কুরসিয়ুন না। কুরসিয়ুন মানে চেয়ার, কুররাসাতুন তো খাতা।
হাযিহি কুররাসাতুন, এটি একটি খাতা। একটু পড়াশোনা করিয়েন কেমন? আব্দুল্লাহ ভাই, প্রথম শীটে আপনার শব্দার্থগুলো জি মেবি স্যার। পড়েন নাই। আপনি ক্লাস সবগুলো করছেন না? হ্যাঁ? জি স্যার করছে। তো করলে এই অবস্থা কেন? মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আপনার তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না? আব্দুল্লাহ ভাই? জি স্যার। হ্যাঁ, একটু পড়াশোনা করতে হবে কেমন? এখানে যদি না শিখতে পারেন, মনে রাখবেন আর কোথাও শিখতে পারবেন না। জি এটা আমার ইয়ে না। অর্থাৎ এখানে যে প্ল্যাটফর্ম, এটাকে যদি কাজে না লাগাইতে পারেন, আমি অন্তত 80% গ্যারান্টি দিব আর কোথাও গিয়ে শিখতে পারবেন না। আচ্ছা, সর্বশেষ রূহ, আমাদের কয় মিনিট জি আছে? স্যার, ক্লাস হতে ইনশাল্লাহ হতে শেষ এখানে হয়ে যাবে। শিখবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। রেকর্ড কে? আজকে রাতে পাবো রেকর্ড? হ্যাঁ, আজকে লাগাতে পাবেন। আপনি বলেন, শেষ রূহ আপনি বলেন। ঠিক আছে। মাহমুদ ভাই, আপনাকে খুঁজতেছি, পাচ্ছি না। আমি ছিলাম না তো। হ্যাঁ, দেন বলেন, শেষ রূহ বলেন। পারবেন। হুম। মাহমুদ ভাই বলেন। ওই যেটা পড়া দিছিলেন এটা ওই এই যে হাজার কুরসি এটা। বলেন, হাজার কুরসি। হাজা কুরসিউন। হ্যাঁ, এটি একটি একটি এটি একটি চেয়ার। আহ, কুরসিয়ুন পড়ছেন? হ্যাঁ, হাজা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। তারপরে বলেন। চালু করছো? এই কাটো না একটু ক্লাস করি। হাজা, আচ্ছা আমি বলে দিচ্ছি। হাজা হাজা, বাবুন হ্যাঁ, একটি হাজা বাবুন একটি দরজা। এটি বলতে হবে। হাজা মানে এটি। দিস ইজ আ ডোর। দিস ইজ আ ডোর, এটি একটি এটি দরজা। দরজা। হ্যাঁ, এরপরে হাজিহি। আর হাজা এটা কি? এটা হাজা না, এটা হাজিহি হাজহি। সাআতুন। হ্যাঁ, হাজহি সাআতুন একটি ঘড়ি। এটি একটি ঘড়ি। দিস এই ইজ এ ওয়াচ অর এটি একটি দিস ঘড়ি। ইজ আ ক্লক। ওকে, জি জি। ঠিক আছে। বা ছিলাম না তো এই জন্য কিছুই বুঝি নাই। ওটি কি? যালিকা মিসবাহুন, ওটি একটি বাতি। মা তিলকা, ওটি কি? বর্ণাসের ক্ষেত্রে তিলকা জাহারাতুন, ওটি একটি ফুল। হ্যাঁ, পড়েন, সময় পড়েন। কোথা থেকে পড়বো? এই যে মা জালিকা। প্রথম কলাম। হ্যাঁ, আচ্ছা। মা জালিকা, ওইটা কি? জালিকা মুশতুন, ওইটা একটা চিরুনি। মা জালিকা, ওইটা কি? জালিকা মসজিদুন, ওইটা একটা মসজিদ। মা জালিকা, ওইটা কি? জালিকা মিফতাহুন, ওইটা একটা চাবি। মা জালিকা, হুম, এটা কি? কি? জালিকা জিদাউন, ওইটা একটা জুতা। মা হিজাব, জালিকা, হিজাব না। ওইটা কি? জালিকা হিজাউন, হ্যাঁ হিজাব হিজাব। না, হিজাব। মা জালিকা, ওইটা কি? জালিকা কুরসিউন, ওইটা একটা চেয়ার। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে শামসুল ভাই বলেন। মা জালিকা ওইটি কি? জালিকা কমিসুন, ওটি একটি জামা। মা জালিকা ওই কি? জালিকা বাইতুন, ওটি একটি ঘর। মা জালিকা ওইটি কি? জালিকা কুফলুন, ওটি একটি তালা। মা জালিকা ওইটি কি? জালিকা মিসবাহুন, ওটি একটি বাতি। মা জালিকা ওইটি কি? জালিকা নাজমুন, ওটি একটি তারকা। আচ্ছা, তারকা, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপর রাকিব, রাকিব ভাই পড়েন। হ্যাঁ, তিলকা পড়েন। মা তিলকা, ওইটা কি? তিলকা নাফিজাতুন, ওইটা জানালা। একটি জানালা, ওইটি একটি জানালা। ওইটা একটি জানালা। হুম, মা তিলকা, ওইটা কি? তিলকা সালা সালাজিতুন, সাল্লাজাতুন। সালাজাতুন। সাল্লাজাতুন, হ্যাঁ। সাল্লাজাতুন মানে সাল্লাজাতুন মানে হচ্ছে ফ্রিজ, ফ্রিজ। তিলকা সাল্লাজাতুন, ফ্রিজ। ওটি একটি ফ্রিজ। হ্যাঁ,
মা তিলকা ওইটা কি তিলকা জাহরাতুন ওইটা একটি ফুল। ফুল। হুম। মা তিলকা ওইটা কি তিলকা মারওয়াহাতুন মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন হুম। ওইটা একটি পাখা। পাখা। হুম। মা তিলকা ওইটা কি তিলকা তওইলাতুন ওইটা একটি টেবিল। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে তারপরে পড়বেন কামাল ভাই, পড়েন। মা তিলকা ওইটা কি তিলকা জামিআতুন ওইটি একটি বিশ্ববিদ্যালয়। মা তিলকা তিলকা হাকিবাতুন ওইটি একটি ব্যাগ। ব্যাগ। হুম। ব্যাগ। মা তিলকা ওইটি কি তিলকা গোরফাতুন নাকি গোরফাতুন হুম। ওইটি একটি কামরা। মা তিলকা ওইটি কি তিলকা মাদ্রাসাতুন ওইটি একটি মাদ্রাসা। মা তিলকা ওইটি কি তিলকা সাআতুন এটি একটি ঘড়ি। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে তারপরে আব্দুল্লাহ, পড়েন প্রথম রো। যালিকা জিদারুন। হুম। জালিকা জিদারুন তারপরে ওটি একটি তিলকা হাকিব ওইটা একটি জিদারুন দেয়াল। একটি জিদারুন দেওয়াল। দেয়াল, হ্যাঁ। তিলকা হাকিবাতুন হুম। ওইটি একটি হাকিবাতুন ব্যাগ। তিলকা হাকিবাতুন ওটি একটি ব্যাগ। হাকিবাতুন ব্যাগ একটি ব্যাগ। যালিকা কুরসিয়ুন ওটি একটি কুরসিয়ুন ওয়াসিয়া ওইটি কুরসিয়ুহুস একটি সামাওয়াতি ওয়াল আরদ, আছে কিনা? আয়াতুল কুরসি বলে না? আচ্ছা স্যার যালিকা কুরসিয়ুন কুরসিয়ুন। বলছি যালিকা কুরসি মানে কুরসিয়ুন চেয়ার, আসন, হ্যাঁ। ওটি একটি চেয়ার, ওটি একটি কি চেয়ার, হ্যাঁ। এভাবে পড়েন, জবাই ভাবে পড়েন। চেয়ার। মাশাআল্লাহ, ঠিক আছে, হ্যাঁ, জবাই ভাবে পড়েন। যালিকা নাজমুন ওইটা একটি তারকা। যালিকা তিলকা সাল্লাজাতুন ওইটা একটি ফ্রিজ। তিলকা মাদ্রাসাতুন ওইটা একটি মাদ্রাসা। হুম। হ্যাঁ, ইয়ে পড়েন। আলামিন ভাই, পারবেন এখন? বলেন, বলে দিব আমি। আলামিন ভাই আছেন? মাহমুদ ভাই পড়তে পারবে? আচ্ছা, না পড়লে আমরা আবার নিচ থেকে যাই। সুমাইয়া, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুমাইয়া একটু পরে পড়েন, হ্যাঁ। মাহমুদ ভাই পড়েন। জালিকা কুফলুন নাকি? এই কলামুন। না, সরি ভুল হয়েছে, গাড়ির মধ্যে বুঝি না। জালিকা কলামুন ওই এটি একটি কুইটি কলম। কুইটি দ্যাট। ওইটি ওইটি একটি কলম। হুম। এটা দ্রুত তো এই জন্য। তিলকা মিরওয়াহাতুন এটি একটি পাখা। জালিকা মিফতাহুন এটি একটি এটি চাবি। এটি অর্থ কি এটি বলেন না ওইটি বলেন? জালিকা মানে ওটি, ওইটি, হ্যাঁ, ওইটি বলতে হবে। ওই যে পড়ছেন না ছোটবেলা, ওই দেখা যায় তাল গাছ, ওইটি মানে ওইটি, হ্যাঁ। দূরে। দূরে, হ্যাঁ। জালিকা তিলকা ব্যবহার হয় দূরের ক্ষেত্রে। ওটা মনে হয় ক্লাস আর শুনে নেই তিলকা ভালো হচ্ছে করে। যে নিকটে। না, জালিকা তিলকা দুইটাই দূরের, কিন্তু জালিকা ব্যবহার হয় আচ্ছা আচ্ছা। পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, আর তিলকা ব্যবহার হয় স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। আর হাজা হাজি হচ্ছে কাছের ক্ষেত্রে। ক্লাস দেখে নিন। ও ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, রেকর্ডটা দেখবো। হ্যাঁ, পরের পড়ান সময় পড়ান।
তিলকা নাজারাতুন, ওইটি একটি চশমা। জালিকা কুফলুন, ওইটি একটি তালা। তিলকা সাইয়ারাতুন, ওইটি একটি গাড়ি। হুম, শামসুল ভাই পড়েন। হুম, আর কে পড়ো? আমি পড়ো স্যার। হ্যাঁ পড়েন। তিলকা কলানসুয়াতুন, ওটি একটি টুপি। তিলকা জাহরাতুন, ওটি একটি ফুল। জালিকা মুস্তুন, ওটি একটি চিরুনি। হুম, রাকিব, রাকিব ভাই পড়েন। জালিকা মসজিদুন, ওইটা একটি মসজিদ। জালিকা সারিরুন, ওইটা একটি খাট। জালিকা খাট। সারিরুন, হ্যাঁ ওটি একটি খাট। সারিরুন খাট। তিলকা তিলকা গরফাতুন, ওইটা একটি কক্ষ, রুম, কামরা। কক্ষ, কামরা। আব্দুল্লাহ পড়েন, আব্দুল্লাহ। যালিক বাবুন, ওটি একটি দরজা। তিলকা সাআতুন, এটি একটি ঘড়ি। যালিকা মিসবাহুন, ওটি একটি বাতি। ঠিক আছে, এই তো মাশাআল্লাহ পারছেন, দেখছেন? একটু পড়তে হবে, কেমন? আপনারা সবাই যদি আমার মতো ফাঁকিবাজ হন, হবে স্যার না। আজকে না স্যার, আজকে আমার কয়েকবার নেটওয়ার্ক সমস্যা হয়েছে, তো স্যার আমি প্রথম দিয়ে 15-20 মিনিট ক্লাসে করতে পারিনি, আসতে পার ঠিক লেট আছে, করে। তো সবকিছু শুনেন, মিলে এই হয়ে গেছে, ঝামেলা হ্যাঁ হয়ে এই গেছে স্যার। আগামী ক্লাসে এটা হোমওয়ার্ক থাকবে, সবাই খাতা বানাইছেন না? এটা স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নে, আর বাকি পিডিএফ থাকলে আছে। এই এখানে সঠিক উত্তর টেক্সি না, মানে কি এই দুইটার ভিতরে যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে। তো সেটা কিসের উপর ডিপেন্ড করবে? এটার উপর ডিপেন্ড করে আপনি দুইটা একটা চুজ করবেন। এটা যে মুজাক্কার, তার মানে এখানে আপনাকে মুজাক্কার নিতে হবে। তারপর এটা তিলকা মুয়ান্নাস, এখানে আপনাকে মুয়ান্নাস নিতে হবে। এই সুন্দর করে খাতা লিখে আনবেন অর্থ সহ। এই যে হাজা, তাহলে হাজার সাথে কোনটা হবে? এটা হবে নাকি এটা হবে? কোনটা হবে? জিদারুন, হাজা জিদার, হ্যাঁ এইভাবে লিখে পাশে দিয়ে অর্থ লিখবেন। হাজা জিদারুন, এটি একটি দেয়াল। এই আজকে প্রথম হোমওয়ার্ক, সবাই সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেন এটাকে। সবাই সুন্দর করে, জোস করে, কিউট করে কি করবেন, এটা রেখে আনবেন, কেমন? জি স্যার ইনশাল্লাহ। পুরো ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন থাকলে